এই দৈনিক ঘোষণায় আপনারাই হচ্ছে প্রাণ। টেকনাফ থেকে তেতুলিয়ার প্রত্যেকটা থানা উপজেলাতে যদি একজন করে ঘোষণার প্রতিনিধিত্ব থাকে, আমি মনে করি না কোন এক ব্যক্তি, কোন প্রতিষ্ঠানের ব্যক্তি, কোন প্রশাসনের ব্যক্তি একটা মিথ্যা মামলা কারণ নামে দিতে পারে। আমরা একত্রিত নই বা আমরা সে ধরনের ফোকাস পর্যন্ত তৈরি করতে পারিনি। যে ব্যক্তি একটা মিথ্যা মামলা করছে তার নামে 1000 সত্য ঘটনা উদ্ঘাটন করা যায়, অবশ্যই যায়, তাই নাকি? সেক্ষেত্রে এবং আমাদের যে ফ্যান পেজ আছে দৈনিক ঘোষণা, প্রত্যেকটা এলাকা থেকে যদি ভিডিও কালেক্ট করে আমরা ছাড়তে পারি সম্পাদক মন্ডলীর মাধ্যম দিয়ে, তাহলে আমাদের স্ট্রংনেসটা কিন্তু চলে আসে। আমি ছোট্ট একটা ইনফরমেশন দিব, আপনাদেরও এক না, আপনারা একসাথে অসংখ্য মানুষ, আর ম্যানেজমেন্টও কিন্তু আপনাদেরকে নিয়ে, এই কমিউনিটি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি যে নিজের শক্তি কতটুকু, অর্থাৎ আপন শক্তিটাকে যদি কেউ না চিনি তাহলে আমরা ভয় পাবো সবার। আর যদি আমরা একত্রিত থাকি, একজন প্রতিনিধিকে কেউ অন্যায়ভাবে আঘাত করেছে, আমরা তার জন্য যদি আমাদের পত্রিকা দিয়ে সাপোর্ট করি, সে বেশি দিন কিন্তু ওইখানে টিকতে পারবে না। পারবে? সত্যের জয় বলে কিন্তু একটা আছে। সেক্ষেত্রে আমরা সাহস নিয়ে, এবং আমি পুরো পরিবারকে বলবো দৈনিক ঘোষণার ম্যানেজমেন্ট পর্যায়ে প্রত্যেকটা গ্রাম মহল্লায়, মানে যে থানা পর্যায়ে পর্যন্ত প্রতিনিধি দেওয়ার জন্য। আরেকটা কথা বলি, শেষ করব। আমি দৈনিক দেশ বাংলা পত্রিকাতে প্রথম কাজ শুরু করি। আমি দৈনিক দেশ বাংলা প্রতিষ্ঠান পত্রিকাতে আমি যশোর জেলার প্রতিনিধি এবং অবহেলা প্রতিনিধি ছিলাম। ওইখানে কিন্তু পত্রিকা যেত না, কিন্তু আমার নিউজের এতটুকু ধার ছিল, নিউজ করার পরে 2 দিন পরে পত্রিকা যখন থানা পর্যন্ত চলে আসছে, ওই ছোট্ট নিউজটা নিয়ে কিন্তু পুরো থানাটা কিন্তু গরম হয়ে গেছিল। সেক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই, যেখানে 2 দিন পরে পত্রিকা যাচ্ছে, আর পত্রিকা তো যাচ্ছে, অনেক জায়গায় পত্রিকা যায়ও না 1 বছরে। তাই এই জন্যই মনে করি ওই পত্রিকাটা কিন্তু তখনই ডেভেলপ হবে ওই থানা মহল্লা থেকে যখন বিজ্ঞাপন আসবে। আমরা কিন্তু এখানে অনেকে আছি যে দৈনিক ঘোষণা একটা কার্ড আছে, কিন্তু আমরা কিন্তু ইনকাম করতে পারতেছি না। আমাদের এখান থেকে হয়তো সেই স্যালারিটা দিতে পারতেছে না, কিন্তু আপনাদের কিন্তু সুযোগ আছে। আপনি নিজে ইনকাম করা, বিজ্ঞাপন নিয়ে, পাশাপাশি ওই টাকাতে প্রতিষ্ঠান চালানো, এবং দৈনিক কিন্তু ওই পত্রিকার পৌঁছানো যাবে কিন্তু আপনাদের এখানে। আপনাদের প্রত্যেকটা ইউনো অফিস, অনেকগুলো অফিস আছে কিন্তু বিজ্ঞাপন দেয়। আপনারা সেখান থেকে বিজ্ঞাপন কিন্তু হাতে গোনা কয়েকটা লোক কিন্তু কালেক্ট করেন। আমি কিন্তু অনেক বিজ্ঞাপন কালেক্ট করেছি যখন নিউ নেশনে ছিলাম, আমি ইত্তেফাকে ছিলাম, আমি ওখান থেকে কিন্তু অনেক বিজ্ঞাপন কালেক্ট করেছি। কারণ শহর থেকে গ্রামে কিন্তু যে থানাগুলোতে আছে, জেলাগুলোতে আছে, প্রচন্ড বিজ্ঞাপন আছে। আমরা শুধু এলজিডি মন্ত্রণালয়ে যাই, কিন্তু এর বাইরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সম্পর্কের খাতিরে কিন্তু বিজ্ঞাপন দেয়। আর এখানে কিন্তু বিজ্ঞাপন